উন্মাদ মমতা ব্যানার্জি শীত এলেই আলুর সিজন শুরু হবে, চাষের 1200 টাকার সার 2500 টাকা হবে, হ্যাঁ কি না বলুন? তখন বেচারও দেখা নেই, আর খালা মমতারও টিকি নাই। শুভেন্দু অধিকারী সারা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে, কর্মসূচি করতে এসেছিল। করতেই পারে, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, সে করতেই পারে, কিন্তু তার জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি, এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি। উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায়, তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয়, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই। নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দরদ থাকে, এই কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সবথেকে খারাপ লেগেছে, আমি একজন কৃষকের ছেলে, যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে, সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যেভাবে আলুকে পায়ে করে মারিয়ে অপমান করেছে, এটা আমাদের কাছে লজ্জাজনক। আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। কৃষক দরদি সাজতে গিয়ে কৃষকদের কাছে ভিলেন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা। এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয়নি। এর তীব্র প্রতিবাদ করছি, এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি। তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে, আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে, মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে। এটা ভাবা যায় না। আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি, ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। কিন্তু সিঙ্গুরের মানুষ ওর পাশে নেই, এটুকু জেনে রাখবেন। আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে, যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতীরা কৃষককে অপমান করেছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার 1 মিনিটও আর থাকা উচিত নয়। পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে।